রাধে রাধে ভক্তবৃন্দগণ, এই পৃথিবীতে এমন একটি দিন আছে যে দিনে শুধু একটি উপবাস আপনার জীবনের বহু পাপ, দুঃখ আর বাধা দূর করে দিতে পারে। আপনি কি জানেন এই একাদশীতে ভুল করে কিছু কাজ করলে জীবনে অশান্তি নেমে আসতে পারে, আবার সঠিকভাবে ব্রত পালন করলে ভগবান স্বয়ং আপনার মনোবাসনা পূর্ণ করেন। আজ আমরা জানব কামদা একাদশীর আসল মাহাত্ম্য, কেন এই একাদশী এত শক্তিশালী, কোন ভুল করলে ফল নষ্ট হয়ে যায়, আর সবশেষে জানবো এই একাদশী কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, আর আপনারা পালন কখন করবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে লিখে দেবেন রাধে রাধে। কামদা একাদশী কি? কামদা একাদশী হলো চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। এই একাদশীকে বলা হয় ইচ্ছে পূরণের একাদশী। কামদা শব্দের অর্থ কামনা বা ইচ্ছে পূরণকারী। এই দিনে উপবাস ও ভগবানের পূজা করলে সমস্ত পাপ নাশ হয়, অশুভ শক্তি দূর হয় এবং জীবনের সুখ শান্তি ফিরে আসে। এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে ভবিষ্য পুরাণে। একবার মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে কৃষ্ণ, এই একাদশীর মাহাত্ম্য কী? তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দেন, এই একাদশী এমন এক ব্রত যা মানুষের সমস্ত পাপ ধ্বংস করে দেয় এবং জীবনের সব কামনা পূরণ করে। অনেক অনেক বছর আগে ভোগীপুর নামে এক নগরীতে এক গন্ধর্ব বাস করত। তার নাম ছিল ললিত। তার স্ত্রী ললিতা ছিল অত্যন্ত সুন্দরী ও ভক্তিমতী। একদিন রাজসভায় গান গাওয়ার সময় ললিত তার স্ত্রীর কথা ভেবে ভুল করে বসে। এর ফলে রাজা রুষ্ট হয়ে তাকে অভিশাপ দেন। সে এক ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হয়। তার স্ত্রী ললিতা ভগবানের কাছে প্রার্থনা করতে থাকেন। অবশেষে এক ঋষির পরামর্শে সে কামদা একাদশীর উপবাস করেন এবং এই ব্রতের ফলে তার স্বামী আবার স্বাভাবিক রূপ ফিরে পায়। এই গল্প শুধু একটি কাহিনী নয়, এটি একটি শিক্ষা। সত্যিকারের ভক্তি থাকলে এবং সঠিক নিয়মে ব্রত করলে জীবনের সবচেয়ে বড় সমস্যাও দূর হয়ে যায়। কেন এই একাদশী এত শক্তিশালী? কারণ এই দিনে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা থাকে। উপবাস করলে শরীর ও মন শুদ্ধ হয়, পাপ ধ্বংস হয়। এই একাদশী পালন করলে পূর্বজদের শান্তি হয়, দোষ দুর্ভাগ্য দূর হয়, ভাগ্য খুলে যায়। চলুন এবার আমরা জানবো কামদা একাদশীতে যে কাজগুলো সম্পূর্ণভাবে করা নিষিদ্ধ। প্রথম কাজ, অন্ন বা চাল খাওয়া। এই দিনে অন্ন খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, বিশেষ করে চাল, ডাল, গম। শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিনে অন্নের মধ্যে পাপ শক্তি অবস্থান করে, তাই অন্ন খেলে ব্রতের ফল নষ্ট হয়ে যায়। মিথ্যে বলা, খারাপ কথা বলা। এই দিনে মিথ্যে বলা, কারো নিন্দা করা, খারাপ ভাষা ব্যবহার করা, এগুলো গুরুতর পাপ হিসেবে ধরা হয়। মনে রাখবেন, শরীরের উপবাসের থেকেও বেশি গুরুত্বপূর্ণ মনের পবিত্রতা। রাগ, হিংসা ও ঝগড়া করা। এই দিনে রাগ করলে, ঝগড়া করলে, কারো প্রতি হিংসা রাখলে আপনার পুণ্য কমে যায়। তাই চেষ্টা করুন শান্ত, ধৈর্যশীল ও নম্র থাকতে। মাছ, মাংস, ডিম ও তামসিক খাবার খাওয়া। এই দিনে একেবারে এগুলো খাওয়া যাবে না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলো শরীরের তামসিক গুণ বাড়ায় এবং ব্রতের শক্তি কমিয়ে দেয়। অতিরিক্ত ঘুমানো। একাদশীর দিনে বেশি ঘুমানো উচিত নয়, কারণ এই দিনটি ভগবানের স্মরণে কাটানো উচিত। বেশি ঘুম মানে অলসতা, আর অলসতা মানে পুণ্য হ্রাস। পরবর্তী ভুল হলো দাম্পত্য সম্পর্ক। এই দিনে ব্রহ্মচর্য পালন করা অত্যন্ত জরুরি। শাস্ত্র অনুযায়ী এই দিনে দাম্পত্য সম্পর্ক করলে ব্রতের ফল নষ্ট হয়ে যায়। অন্যকে কষ্ট দেওয়া বা অপমান করা। কাউকে অপমান করা, কাউকে কষ্ট দেওয়া এই দিনে তা সরাসরি পাপ হিসেবে গণ্য হয়। এবার চলুন আমরা জানবো কামদা একাদশীতে যে কাজগুলো করলে বিশেষ পুণ্য লাভ হয়। প্রথমত, ভগবান বিষ্ণু পূজা করা। এই দিনে বিশেষভাবে পূজা করা হয় ভগবান বিষ্ণু। ফুল, তুলসী পাতা, ধূপ, দীপ দিয়ে পূজা করলে ভগবানের বিশেষ কৃপা পাওয়া যায়। নাম ও জপ কীর্তন। ওং নমো ভগবতে বাসুদেবায় অথবা হরে কৃষ্ণ এই মন্ত্র জপ করলে মন শান্ত হয়, পাপ দূর হয়। ধর্মগ্রন্থ পাঠ করা। এই দিনে ভগবদ্গীতা, বিষ্ণু সহস্রনাম পাঠ করলে অনেক পুণ্য লাভ হয়। দান ধর্ম করা। দরিদ্র মানুষকে দান করা, খাবার বিতরণ করা, গরুকে খাদ্য দেওয়া, এগুলো কাজ করলে বহু গুণে পুণ্য লাভ হয়। উপবাস ও আত্মসংযম। পুরো দিন উপবাস রাখা বা ফলাহার করা, এতে শরীর ও মন শুদ্ধ হয়, আত্মসংযম বাড়ে। রাত্রি জাগরণ। এই রাতে ভগবানের নাম জপ করে জেগে থাকলে বিশেষ পুণ্য লাভ হয়। এটাকে বলা হয় একাদশী জাগরণ। শুধু উপবাস করলে হবে না, যদি আপনার মন খারাপ চিন্তায় ভরা থাকে, যদি আপনি রাগ, হিংসা, অহংকার ছাড়তে না পারেন, তাহলে ব্রতের আসল ফল পাবেন না।
তাই মন পরিষ্কার রাখুন, সৎ চিন্তা করুন, ভগবানের ওপর ভরসা রাখুন। এবার চলুন জেনে নিই কামদা একাদশীর উপবাস কত প্রকার। এই একাদশীতে সাধারণত 3 ধরনের উপবাস করা হয়। প্রথমত নির্জলা উপবাস, সারাদিন জল পর্যন্ত পান করা হয় না, এটি সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বেশি পুণ্যদায়ক। দ্বিতীয়ত ফলাহার উপবাস, ফল, দুধ, জল খেয়ে উপবাস করা, এটি সবচেয়ে জনপ্রিয় এবং সহজ। এবং তৃতীয়ত একবার খেয়ে উপবাস করা, দিনে একবার নিরামিষ খাবার খাওয়া। যারা সম্পূর্ণ উপবাস করতে পারেন না, এটি শুধু তাদের জন্য। কামদা একাদশীতে কি খাওয়া যাবে? দুধ ও দুগ্ধজাত খাবার, যেমন দই, দুধ, ছানা, এগুলো শরীরকে শক্তি দেয় এবং পবিত্র বলে ধরা হয়। তারপরে ফলমূল, যেমন কলা, আপেল, পেঁপে, ডাবের জল, এগুলো হালকা ও সহজে হজম হয়। বাদাম ও শুকনো ফল, যেমন কাজু, কিশমিশ, বাদাম, এগুলো শক্তি দেয় এবং উপবাসে সহায়ক। মধু ও চিনি বা গুড়, এগুলো খেতে পারেন। এবার চলুন জেনে নেব এই একাদশীতে কি খাওয়া যাবে না। অন্নজাত খাবার, যেমন চাল, গম, ডাল, এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। পেঁয়াজ, রসুন, এগুলো তামসিক খাবার, মনের পবিত্রতা নষ্ট করে। মাছ, মাংস, ডিম, ফাস্ট ফুড ও প্যাকেট জাতীয় কোনো খাবার, যেমন চিপস, কোল্ড ড্রিঙ্কস, প্রসেসড ফুড, এগুলো শরীর ও মন দুইয়ের জন্য ক্ষতিকারী, তাই এগুলো এড়িয়ে চলাই ভালো। এবার চলুন সকাল থেকে রাত পর্যন্ত ব্রত পালনের সম্পূর্ণ নিয়মগুলো জেনে নেব। সকালবেলা ভোরে উঠে স্নান করুন, পরিষ্কার কাপড় পরুন, ঘর পরিষ্কার করুন, তারপর ভগবান বিষ্ণুর সামনে দীপ জ্বালান এবং সংকল্প নিন, আমি আজ কামদা একাদশীর ব্রত পালন করব। পূজা করার নিয়ম: তুলসী পাতা, ফুল, ধূপ, দীপ দিয়ে ভগবানের পূজা করুন, মন্ত্র জপ করুন, ওং নমো ভগবতে বাসুদেবায়। দিনের সময় কি করবেন? নাম জপ করুন, ভগবানের কথা চিন্তা করুন, ধর্মগ্রন্থ করুন, বিশেষ করে ভগবদ্গীতা পাঠ করলে অনেক পুণ্য পাওয়া যায়। এবার সন্ধ্যাবেলা আবার একবার পুজো করুন, প্রদীপ জ্বালান, আরতি করুন, পরিবার নিয়ে ভগবানের নাম জপ করুন। রাত্রে সম্ভব হলে জাগরণ করুন, ভগবানের নাম জপ করতে করতে রাত কাটান, এতে বিশেষ পুণ্য লাভ হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, জোর করে উপবাস করবেন না। শরীর খারাপ লাগলে ফলাহার উপবাস করুন। মনে রাখবেন, ভক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুধু না খেয়ে থাকাই ব্রত নয়, মনকে পবিত্র রাখাই হলো আসল ব্রত। এবার চলুন জেনে নেব পারণ কি এবং কেন এটা এত গুরুত্বপূর্ণ। পারণ মানে হলো উপবাস ভাঙা বা ব্রত সমাপ্ত করা, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে সঠিক নিয়মে পালন না করলে একাদশীর পূর্ণ ফল পাওয়া যায় না। এই কারণে পারণ একাদশীর মতো গুরুত্বপূর্ণ। শাস্ত্রে পালনের গুরুত্ব: শাস্ত্রে উল্লেখ আছে পদ্মপুরাণ এবং ভবিষ্যৎ পুরাণে, যেখানে বলা হয়েছে যে ব্যক্তি সঠিক সময়ে পালন করে সে বহু জন্মের পাপ থেকে মুক্তি পায়। তাহলে পালনের সঠিক সময় কি? পালনের সঠিক সময়টি আমরা একটু পরে জানবো। তার আগে জেনে নিই ভুল সময়ে পালন করলে কি হয়। যদি খুব দেরি করে পালন করেন তাহলে ব্রতের ফল কমে যায়। যদি দ্বাদশী পার হয়ে যায় তাহলে সেই ব্রত অসম্পূর্ণ বলে ধরা হয়। তাই সময়ের প্রতি বিশেষ খেয়াল রাখা জরুরি। পালনের আগে কি করবেন? ভোরে উঠে স্নান করুন, পরিষ্কার ও পবিত্র বস্ত্র পরুন। মনে রাখবেন, শরীরের সঙ্গে সঙ্গে মনকেও পবিত্র করতে হবে। পালনের আগে ভগবান বিষ্ণুর পূজা করুন, ফুল, তুলসী পাতা, ধূপ, দীপ দিয়ে পূজা করুন। প্রার্থনা করুন, হে ভগবান, আমার এই ব্রত সফল করুন। কিন্তু মনে রাখবেন, তুলসী পাতা একাদশীতে ভাঙতে হয় না, তাই তুলসী পাতা আগে থেকে সংগ্রহ করে রাখবেন এবং মন্ত্র জপ করুন, ওং নমো ভগবতে বাসুদেবায়। এতে মন শান্ত হয় এবং পুণ্য বৃদ্ধি পায়। তারপর প্রথমে জল, দুধ, ফল দিয়ে উপবাস ভাঙুন। কখনোই ভারী খাবার দিয়ে শুরু করবেন না। পালনের সময় শুধু নিরামিষ ও সাত্ত্বিক খাবার খাওয়া উচিত, যেমন খিচুড়ি কম লবণ দিয়ে এবং সবজি, বিশেষ করে ফল। পালনের সময় যেগুলো এড়াবেন: মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, এই তামসিক খাবারগুলো একেবারেই খাবেন না। পালনের বিশেষ নিয়ম: তুলসী পাতা দিয়ে পালন। পালনের সময় তুলসী পাতা খাওয়া অত্যন্ত শুভ। তুলসী ভগবান বিষ্ণুর অতি প্রিয়। তাড়াহুড়ো করে পালন করবেন না, শান্তভাবে পালন করুন, ভগবানের নাম স্মরণ করে পালন করুন এবং উপবাস ভাঙুন। এবং পালনের আগে ও পরে দরিদ্র মানুষকে খাবার দিন, এতে বহুগুণ পুণ্য লাভ হয়। এবার চলুন জানবো পালনের সময় যে ভুলগুলো একেবারে করবেন না। সময় পার হয়ে যাওয়া: দেরি করে ব্রত অসম্পূর্ণ হয়ে যায়। দীর্ঘ উপবাসের পর হঠাৎ বেশি খেলে শরীর খারাপ হয়ে যায়, তাই কম পরিমাণে সাত্ত্বিক আহার গ্রহণ করুন। পালনের সময় রাগ করবেন না, এতে পুণ্য কমে যায়। পালনের সময় নিয়ম মেনে খাবেন, যা ইচ্ছে তাই খাওয়া উচিত নয়। নিয়ম মেনে খেলে ব্রতের পুণ্য অনেকটা। এই ব্রত পালন করলে সমস্ত পাপ নাশ হয়, পূর্বজদের শান্তি হয়, জীবনে সুখ শান্তি আসে, ইচ্ছে পূরণ হয়, দুঃখ কষ্ট দূর হয় এবং সবচেয়ে বড় কথা, ভগবানের কৃপা লাভ হয়। জীবনে আমরা সবাই
কিছু না কিছু চায়, কেউ সুখ, কেউ শান্তি, কেউ ভালোবাসা। কামদে একাদশী সেই দিন যেদিন ভগবান আপনার সেই ইচ্ছে শুনতে প্রস্তুত। শুধু দরকার একটি পবিত্র মন, একটি সত্যিকারের ভক্তি। তাই এই একাদশীতে শুধু উপবাস করবেন না, নিজেকে বদলানোর চেষ্টা করুন। বিশ্বাস রাখুন, ভগবান আপনার প্রার্থনা অবশ্যই শুনবে। এবার চলুন জেনে নিই যে এই একাদশী কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে, আর আপনারা পালন কখন করবেন। কামদে একাদশী শুরু হচ্ছে 13ই চৈত্র অর্থাৎ রবিবার সকাল 10টা 27 থেকে এবং শেষ হচ্ছে 14ই চৈত্র অর্থাৎ সোমবার 8টা 51। একাদশীর উপবাস সবসময় সূর্যোদয় অনুযায়ী ধরা হয়, তাই 14ই চৈত্র উপবাস করবেন, কারণ ওই দিন সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকবে। এবার চলুন জেনে নিই পালন কখন করবেন। দেখুন, একাদশীর তিথি শুরু হচ্ছে 14ই চৈত্র সকাল 8টা 51 পরে এবং শেষ হচ্ছে 15ই চৈত্র অর্থাৎ সোমবার সকাল 7টা 40 তাই আপনাদের পালন করতে হবে সোমবার সকাল 7টা 40 এর মধ্যে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে দিবেন রাধে রাধে। ধন্যবাদ।